মারহাবা। বাংলাদেশের ফুটবল বাঘিনীরা যেইভাবে খেলছে, আপনার কি মনে হয়েছে যে চায়না হচ্ছে 17 নম্বর র্যাঙ্কিংয়ে 17 নম্বরে থাকা একটি দল, যেখানে আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং 112তম। যে আপনি ঠিকই শুনেছেন, আমাদের বাংলাদেশ নারী ফুটবলের র্যাঙ্কিং 112তম। তারা কিন্তু 17তম স্থানে থাকা, অর্থাৎ 95 ধাপ এগিয়ে থাকা চায়নার সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা, তাদের সাথে যেই লড়াকুভাবে যেই ম্যাচটি খেলছে, অসাধারণ। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে আমাদের বাংলাদেশের মেয়েরা এত ভালো খেলছে। হেরে গেছি সমস্যা নাই, রেকর্ড বুকে নাম উঠে গেছে বাংলাদেশের। এবং প্রথমবার তারা যে খেলতে গিয়েছে তার ছাপ তাদের মাঝে আমরা দেখতে পারি না। আপনি পটেগুলো দেখেন, আপনি যদি পুরো হাইলাইটসটা দেখেন তাহলে আপনি যারা লাইভ খেলাটি দেখছেন তারাই বুঝতে পারতেছেন। তবে আপনি আমাদের বাংলাদেশের এই বাঘিনীদের এরকম লড়াকুভাবে খেলা দেখছেন, কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এই যে কোয়ালিফাই যে ম্যাচগুলো খেলছে সেখান থেকেও বেটার ম্যাচ খেলা হয়েছে আজকে। আপনি দেখেন দ্বিতীয় অর্ধে যখন পিটার বাটলার কিন্তু তার মেন্টালিটিস থেকে তার কোয়ালিটি খেলার ধরনটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার পরও কিন্তু খুবই ভালো খেলছে। আপনি দেখেন প্রথমার্ধ প্রায় 23 মিনিটের মধ্য থেকে যেই খেলাটা হয়েছে, তারপরে অবশ্য আমরা কিছুটা ছন্নছাড়া হয়ে গিয়েছিলাম বলতে পারেন। এরপরে যে আক্রমণটি হয়েছে, অর্থাৎ হাফ অ্যান আওয়ারের আগেই কিন্তু চায়না কিন্তু 2টি গোল দিয়ে দিয়েছে। আপনি আরেকটি বিষয় লক্ষ্য রাখুন যে আজকে ঋতুপর্ণার যে শটটি হয়েছিল, সে নিজেও বলছে, আমি ভিডিওটা দিয়েছিলাম, যে এই গোলটা যদি হতো তাহলে তার জীবনের ইতিহাসের সবচাইতে সেরা একটি গোল হয়ে যেত। আপনি দেখেন শটটা কোথায় থেকে দিয়েছে, এবং শটটা দেওয়ার পর এই পিকচারটা দেখুন, চায়নার গোলকিপারটা খুবই ভালো কিপিং করছে এবং সে তার দক্ষতার সাথে বলটি সেভ করেছে। এবং মাঠের মধ্যেই কিন্তু আমরা ঋতুপর্ণাকে দেখেছি, তিনি একটু হতাশ হয়েছিলেন যে এরকম একটি শট দেওয়ার পরও গোলটা হলো না। তা আফসোস আমাদের থেকেই যাবে, কিন্তু আমাদের বাংলার বাঘিনীরা খুবই ভালো খেলছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী নেক্সট ম্যাচে যদি জয় না পাই সমস্যা নেই, তারপর আমরা নেক্সট ম্যাচ যেটা আছে দক্ষিণ কোরিয়ার সাথে, সেটা আমরা আরও ভালো খেলবো ইনশাআল্লাহ। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।